এটাই হচ্ছে আমার সেই অসুস্থ যে রেসার ওইটা। আর ওইটা কিভাবে বাইরে আসলো আমি আসলে বুঝতে পারছি না। আমি এদের ওইখানে যাব, যার কারণে আমি এই বাইরে জুতো নিতে এসেছিলাম। এসে দেখি কবুতর এটা বাইরে। আর খাবার দিয়েছিলাম, আমি মনে করছি যে রাত হয়ে গেছে, এদের খাবারগুলো উঠাই দিব। আমি সকালে যেহেতু সাইকেল নিয়ে বের হচ্ছি, যার কারণে কালকে বেশি একটা সময় দিতে পারবো না, যার কারণে আমি রাতে যতটুকু করা সম্ভব আমি ওইটা করে বের হব। সকালবেলায় এসে শুধু খাবারটা দিব। কিন্তু এখন বাইরে এসে দেখি যে আমার রেসার এটা বাইরে। আমি এখন এটা ধরার ট্রাই করব। আর একটু 19-20 হইলে বা উল্টো পাল্টা হইলে ও নিচে চলে যাবে। এখন এটাতে সুন্দর মতো ধরতে পারলে হয়। আর এটা সব থেকে একটা প্রবলেম হয়েছে, এই রক্ত দেখা যাচ্ছে এখানে। এটা সুস্থ হয়ে যেত আমার, এখন যা মনে হচ্ছে কবুতরটা এখন পুরোপুরি সুস্থ থাকতো। অসুস্থ থাকার একটাই কারণ যেটা আমি বুঝতেছি, যে আমি এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে আপনার এই ট্রেটা, এখানে যে ট্রে থাকে ট্রেটা হচ্ছে আপনার বাইরে ছিল, এতটুক বাইরে ছিল। আপনার ওই জন্য ব্যাপারটা হয়েছে কি, এর ভিতর ইন্দুর বা কোনো কিছু একটা ঢুকছিল, ঢোকার পরে এদের সঙ্গে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তি হয় এক পর্যায়ে ওইটা এখান থেকে বের হয়ে চলে আসে। আর আমার দুটো কবুতর পায়ে দেখে যে কাটা, মানে কোনো ভাবে বেঁচে যায়। এর আগে আমার একটা রেসারের বাচ্চা তো গলা ছিঁড়ে নিয়ে গেছিল। এ হচ্ছে ব্যাপার, আসলে সময় খারাপ যাচ্ছে। আর আমি এখন আমার কবুতরগুলো একটু একটা একটা করে দেখাচ্ছি। আর এটা এটা ডিম পারছিল। একটা পারছিল হচ্ছে আপনার স্টেপ এই জায়গাটায় পারছিল, তারপর একটা পারছিল হচ্ছে নিচে নিচে পারার পরে ওই ডিমটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায় মানে অলরেডি ফেটে যায়। আর আমি একটা ডিম কালো, মানে কালো কালো দেখা যাচ্ছে। এই একটা ডিম, এই একটা ডিম হচ্ছে আপনার এটা অলরেডি নষ্ট। আর এরকম অনেকগুলো ডিমই নষ্ট হয়েছে, মানে আমার জায়গা পরিবর্তন করার পরে আমার খুব প্রবলেম হয়। আমি এখন নিজের খাবারগুলো আস্তে আস্তে বের করে দিচ্ছি। পরিষ্কার করা দরকার ছিল, কিন্তু এটা এখন করব না, এটা কালকে করব। আর আমার রেসারে একটা ডিম পারছে, আর একটা আজকে রাতে বা কালকে ভিতর শিওর পারবে। আর এইটা তো ডিম তো নষ্ট করছে। তারপর আমার দুটো কবুতরেরই, তিনটে কবুতরের পায়ে সমস্যা দেখা দিয়েছে। ওখানে যাচ্ছে। আর এইখানে হচ্ছে আপনার এই যে এই কবুতরটা, মানে এই দুটো পাশাপাশি ছিল। আগে যে বললাম যে পায়ে সমস্যা, ওই কবুতরটা ছিল এইখানে, আর এইটা ছিল হচ্ছে এইখানে। এখানে থাকার পর এই দুটোর পায়ে ধরছে, পায়ে সমস্যা, পাও বাঁধাতে পারছে না, এই হচ্ছে অবস্থা। আর এখানে ওদের যে ডিম ছিল, ডিম দুটো নষ্ট, এ কোনো সময় বসে না। ওইখান থেকে আনার পরে এ ডিমের উপর বসে না, আর ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এইটা হচ্ছে আমার এদেরই ডিম। এখন আমি ডিম টিম ফুটানোর কোনো ইচ্ছা নাই, কারণ আমার কবুতরগুলো আগে সুস্থ হোক, তারপর কবুতর ভালো থাকলে ডিম বাচ্চা পাওয়া যাবে। আর এখানে হচ্ছে আপনার নতুন করে জোড়া দেওয়া হয়েছে, আর এর থেকে ডিম বাচ্চা ভালো কিছু পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এদের ব্লাড লাইনটা খুব ভালো। যার কারণে আমি আর দেরি করিনি যে আগে ডিম বাচ্চা করি, কারণ আমার কবুতরের ডিম অনেকগুলো অলরেডি নষ্ট। কালকে মোটামুটি দুপুরে পরে ফেরার ইচ্ছা আছে। আর আমি সকালবেলা আসবো, এসে শুধু খাবারটা দিয়ে এখান থেকে বের হয়ে যাব। আর ভিডিও লেন্থ বেশি একটা বাড়াচ্ছি না, এখানে অফ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিন।